দেশের বিভিন্ন জেলায় বসেছে ঈদুল আজহা পরবর্তী চামড়ার হাট। চলছে বেচাকেনা ও প্রাথমিক সংরক্ষণ কার্যক্রম। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম চামড়ার হাট যশোরের রাজারহাট। এই হাটে কোটি কোটি টাকার চামড়া হাতবদল হলেও এবারের প্রথম হাটের চিত্র কিছুটা ভিন্ন। দূর দূরান্ত থেকে চামড়া নিয়ে আসা মৌসুমী ব্যবসায়ীদের দাবি, কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। মান ও আকার ভেদে গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র ১৫০ টাকা থেকে শুরু করে ৭০০ টাকা পর্যন্ত। এতে চামড়া কেনা, লবণ দেয়া আর শ্রমিকের মজুরি মিলিয়ে খরচের হিসাব মেলাতে হিমশিম অবস্থা তাদের। অনেকেই ঋণ নিয়ে চামড়া কিনে পড়েছেন বিপাকে। ৮০ পিস নিয়ে আইছি, কোনো চামড়া বিক্রি করতে পারতেছি না, কোনো খরিদ্দার নাই এখানকার সিন্ডিকেটের জন্য। বইলে কি লাভ হবে? যে গরুর চামড়ার রেট দিয়েছে ৫৭ টাকা ৬২ টাকা, তো ৪০ টাকা ফুট বেচা কিনা হচ্ছে না। ১২টা মেলা টাকা লস হয়েছে এবং আমাদের বাড়ি ফিরে যাওয়া ভাড়ার টাকাও হচ্ছে না। ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করি, যে আমরা ক্ষতির মুখে পড়ে যাব। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। পাইকারি ক্রেতাদের দাবি, ভালো মানের চামড়া সরকার নির্ধারিত দামেই কিনছেন তারা। তবে মৌসুমী ব্যবসায়ীরা কাটা ছেঁড়া এবং রোগাক্রান্ত গরুর চামড়া কিনে এনে লোকসানের অজুহাত দিচ্ছেন বলে অভিযোগ তাদের। সরকার নির্ধারিত মূল্যেই কম বেশি চামড়া বেচা কেনা হচ্ছে। ছোট বাছুর কাট কুট কেটে নষ্ট করে অনেক মাল পচে গেছে, এগুলোর দাম কম, তবে ভালো মালটা ভালো দামে বিক্রি হচ্ছে। হাটের প্রথম দিন হওয়ায় চামড়ার আমদানি কিছুটা কম বলে জানান ইজারাদাররা। আগামী হাটে চামড়া অবশ্যই বেশি উঠবে। কুষ্টিয়ার চামড়াপট্টিতে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের কাজ শেষ করেছেন আড়তদাররা। রোববার থেকে চামড়ার গ্রেডিং শুরু হবে। জেলায় মান ও আকার ভেদে গরুর চামড়া ২০০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকা পর্যন্ত এবং ছাগলের চামড়া ৪০ টাকা থেকে শুরু করে ৬০ টাকা দরে কিনছেন আড়তদাররা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত চামড়ার দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ট্যানারি মালিকরা ছলচাতুরি এবং সিন্ডিকেট করে চামড়ার দাম কমিয়ে দেয়। প্রতিটা বছর আমরা এইভাবে মারি কোম্পানি। সাভারের চামড়া শিল্প নগরীতে চলছে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের কর্মযজ্ঞ। সংগৃহীত এসব চামড়া কাটিং করে লবণ দিয়ে স্তূপ করে সাজিয়ে রাখা হয়েছে। নির্দিষ্ট সময় পর চামড়ার এই স্তূপ ভেঙে বিভিন্ন ধাপে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে চলবে প্রক্রিয়াজাতকরণের কাজ। চলতি বছর সাভারের ট্যানারিতে চামড়া সংরক্ষণের হার ৬৫ লাখ পিস ছাড়িয়ে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।